কি ভাবছেনটা কি আপনি? হ্যাঁ, আপনার মতো মেয়েদেরকে তো আমি শ্রদ্ধা করে উঠতে পারছি না। আপনার ক্যারেক্টার নিয়ে আমার কনফিউশন তৈরি হচ্ছে। আপনি আপনার পিতার ওপর এত বড় একটা নোংরা খেলা খেললেন। আপনি কৃপান ব্যানার্জিকে ফাঁসালেন। আপনি আপনার মোহিনী রূপ দেখিয়ে কৃপান ব্যানার্জিকে ফাঁসালেন। তাকে টেনে হিঁচড়ে বিয়ে করার চেষ্টা করলেন। আপনার চরিত্র দেখে তোমার গা শিউরে উঠছে। আপনার মতো মেয়েকে এখানেই দাঁড়িয়ে আমি ধিক্কার জানাই। আপনার মতো মেয়েদের অবজেকশন ইওর অনার। ইওর অনার, উনি আমার মেয়ের চরিত্র নিয়ে মাঝে মাঝে কথা বলছেন। এটা উনি করতে পারেন না ইওর অনার। এটা এই অধিকার ওনার নেই। কোর্টে দাঁড়িয়ে উনি একজন মেয়েকে অসম্মান করতে পারেন না ইওর অনার। সরি হুজুর, মাফ করবেন। আমি শুধু এটুকু দেখছিলাম যে একজন পিতার তার মেয়ের ওপর কতটা ভালোবাসা, আর একজন কন্যা তার পিতাকে এতটা ভালোবাসে, এতটা সম্মান করে যে সমস্ত সত্যি ঘটনাগুলো সে মিথ্যে বলছে। পিতার প্রতি তার এতটা সম্মান যাতে পিতার অসম্মান না হয়, সেই জন্য সে বলছে সে কিডন্যাপ হয়নি, তাকে জোর করে বলপূর্বক টেনে হিঁচড়ে বিয়ে করার চেষ্টা করা হয়নি। তাহলে ধরে নেওয়া যাক যে কৃপান ব্যানার্জির সাথে মেহেক মুখার্জির বিয়েটা হয়েছে। তাহলে আমি কেসটা এখানেই ছাড়ছি, কারণ আমার হাতে আর কিছু নেই হুজুর। ইটস আপ টু ইউ মেহেক মুখার্জি। আমি তাহলে কেসটা এখানেই ছাড়লাম, কারণ মেহেক মুখার্জি নিজে দাঁড়িয়ে থেকে বলছেন যে ওনাকে কিডন্যাপ করা হয়নি, ওনাকে জোর করে বলপূর্বক টেনে নিয়ে গিয়ে বিয়ের মণ্ডপে নিয়ে গিয়ে বিয়ে করার চেষ্টা করা হয়নি। কোন রকম বিএনএস সেকশন নাম্বার 140 ক্লজ 2, বিএনএস সেকশন নাম্বার 74, বিএনএস সেকশন নাম্বার 351 এগুলো কোনোটাই প্রযোজ্য নয়। তাই এই আদালতের মহামূল্যবান সময় নষ্ট করার জন্য আমি ক্ষমা প্রার্থী। আমি সকলের কাছে ক্ষমা প্রার্থী। হুজুর, তাহলে আমি কেসটা এখানেই ছাড়লাম। অল দ্য বেস্ট মেহেক মুখার্জি। ওই কৃপান ব্যানার্জির সাথে আপনার বিয়ের আগাম শুভেচ্ছা। আর এই যে ভদ্রলোককে দেখছো, অ্যাডভোকেট অগ্নিজিৎ মুখার্জি, ইনি নিজে দাঁড়িয়ে থেকে তোমার সাথে আমার বিয়ে দেবেন, অ্যান্ড দ্যাট আই ক্যান চ্যালেঞ্জ। আমি ওই ছেলেটাকে বিয়ে করবো না। ও আমাকে কিডন্যাপ করেছিল আমাকে। তাহলে ঠিক কি ঘটেছিল আপনি বলুন মেহেক মুখার্জি। কাকিমণি, এনারা আমাকে এখানে আটকে রেখেছেন, আমাকে বাঁচাও কাকিমণি। তোর পাগলি, তোর মা বাবার এই বিয়েতে মত নেই বলেই তো তোর বিয়ে দেওয়া হচ্ছে এখানে। হুজুরের অনুমতি নিয়ে মেহেক মুখার্জিকে কাঠগড়া থেকে নেমে আসার জন্য অনুরোধ করছি। পারমিশন গ্রান্টেড।
The court is adjourned today till next date. সাহেব নামছেন। এরপর আপনি ধীমান সেন। নেক্সট ডেট ওই কৃপান ব্যানার্জি, আর তারপরেই আপনি। বাঘিনীর থাবা দেখেছেন? বাঘে যদি ছোঁয় তাহলে 18 ঘাট, যদি বাঘিনী ছোঁয় না তাহলে 36 ঘাট ধীমান সেন। এরপরে আপনি ইউ। যাক, তাহলে বাড়ি ফেরার মুখটা তোমার রয়েছে, তাও আবার মাথা নিচু করে নয়, মাথা উঁচু করে ঢুকছো, তাই না বর্দা? তুই কি বলতে চাইছিস? বলছি যে একটু আগে মোবাইলে দেখছিলাম যে পোর্টালসগুলোতে পরপর নিউজ বেরিয়েছে। অগ্নিজিৎ মুখার্জি বনাম গীতা মুখার্জির কেসে সব থেকে বেশি কষ্ট পাচ্ছে হচ্ছে মেহেক মুখার্জি। সে কাঁদছে, কোর্টরুমে দাঁড়িয়ে সে চোখের জল ফেলছে। তার বাবা তাকে জেরা করছে, ইন্টারোগেট করছে, তার কষ্ট হচ্ছে। আমি কল্পনা করতে পারি না আমার বর্দা যাকে আমি পিতৃতুল্য মনে করি, সে এতটা নিচে নামতে পারে। থাক থাক। তুই এভাবে আমার সাথে কথা বলবি না, আমার সাথে এভাবে কথা। আমি কি করব না করব তার কৈফিয়ত আমি তোকে দেব না। যা। কৈফিয়ত আমাকে দিতে হবে না বর্দা, কিন্তু তুমি আয়নার সামনে দাঁড়াতে পারবে তো? তুমি নিজেকে বোঝাতে পারবে তো যে আমি যেটা করলাম সেটা ঠিক করলাম? একটা ফুটফুটে মেয়েকে তাকে আমি জেরা করলাম। সে কে? সে তো তোমারই মেয়ে, তোমার প্রিন্সেস, যাকে তুমি প্রিন্সেস বলতে, তোমার লিটল প্রিন্সেস, যে তোমার বুকের পাঁজর, তাকে তুমি কাঠগড়ায় তুলে জেরা করলে। বাইরে তো নিউজ হচ্ছে, গরমাগরম নিউজ বিক্রি হচ্ছে, তত্তর করে ভিউজ বাড়ছে, লাইকস বাড়ছে, কমেন্টসের পর কমেন্টস। সবাই তোমার মুন্ডুপাত করছে, সেটা তুমি বুঝতে পারছো না? আমি জানি আমাকে অনেকটাই গরল ধারণ করতে হবে। আমি জানি আমাকে নীলকণ্ঠ শিব হতে হবে, আমি জানি, কিন্তু আমার কিছু করার নেই। আমার পরিবারকে বাঁচানোর জন্য এটা আমার কর্তব্য ছিল, তাই করেছি। বুঝতে পেরেছিস? আচ্ছা, তুই নিজের মুখ বন্ধ রাখ, আমার ব্যাপারে কোন রকম ইন্টারফেয়ার করবি না। নিজের চরকায় তেল দে, অয়েল ইয়োর ওন মেশিন, নট আদার্স। কি পালিয়ে যাচ্ছ কেন? আরে শুনে যাও, মেয়েকে কোথায় রেখে এলে তুমি? ওকে বাড়ি নিয়ে আসতে পারলে না? কি হলো, চুপ করে আছো কেন? প্লিজ বর্দা বলো। এ নিন বাবা কফি, আপনি একটু কফিতে চুমুক দিন, আশা করি আপনার ভালো লাগবে। ধরুন বাবা, আপনার নার্ভটাও চাঙ্গা হবে। নিন বাবা, এই বাড়িতে আপনার অন্যে যারা প্রতিপালিত, আপনার আশ্রয়ে যারা থাকে, তারা আপনার বিরুদ্ধে এমনভাবে কথা বলছে যেন মনে হচ্ছে এটা একটা কোর্টরুম, আপনার সামনে লয়ার দাঁড়িয়ে, আর আপনি একজন অপরাধী, তাই না বাবা? কি প্রলয়জিৎ মুখার্জি? বাড়ির বউ, ভদ্রভাবে কথা বলো। ওর শ্বশুরের নাম এইভাবে মুখে আনতে নেই। ওমা তাই নাকি?
কিন্তু এই সমস্ত কিছু তো আমি আপনার কাছ থেকেই শিখেছি। এই যে আপনি যেভাবে নিজের বড়দাকে অপমান করছেন, অসম্মান করছেন। আমি অপমান করছি, আমি অসম্মান করছি, তাহলে নিউজ পোর্টালসগুলো কি করছে, নিউজ চ্যানেলসগুলো কি করছে? কি নিউজ হচ্ছে দেখতে পাচ্ছ না তুমি? গোটা শহরে তো নিউজ ভাইরাল হয়ে গেছে। কি দেখোনি? দেখোনি কত ভিউজ হয়েছে, কি কি কমেন্টস পড়েছে দেখোনি? দরকার নেই, দরকার নেই। আমার শ্বশুর মশাই যদি বলেন এটা ঠিক তো এটাই ঠিক, আমার শ্বশুর মশাই যদি বলেন এটা উঁচু তো এটাই উঁচু, এটা নিচু তো এটাই নিচু। বুঝতে পেরেছেন? অবশ্য বাইরের লোককে দোষ দিয়ে কি লাভ? ঘরেই তো রয়েছে না ঘরের শত্রু বিভীষণ। কিনি আমি বলছি পাপা, পাপা ও ঠিক তোমাকে বাঁচিয়ে দেবে। প্রয়োজন নেই কেন সাহায্যের আমার। তুমি এই বাড়ির বউ হওয়ার যোগ্য নও। আমি তো স্বস্তিকে বলবো যেন ও তোমাকে ডিভোর্স দিয়ে দেয়।